আচ্ছা, এটা তো আশা করি আপনারা সবাই জানেন যে 10 তারিখ রাত্রে ক্রিপ্টো মার্কেট ইতিহাসের সবথেকে বড় ক্র্যাশটা করছে এবং সেই ক্র্যাশ করার ফলে বিটকয়েনের প্রাইস মোটামুটি $1,01,000 আশেপাশে চলে আসছিল। শুধুমাত্র বিটকয়েন না, এরকম যত কয়েন আছে, এপিটি বলেন, অ্যাভাক্স বলেন, লিঙ্ক বলেন, যত কয়েনই আছে না কেন সবগুলা কয়েনই কিন্তু মোটামুটি 90 থেকে 95% মতো ড্রপ করছিল। এবং এই জিনিসটাকে আসলে ক্র্যাশ বললে ভুল হবে, এইটা পুরোপুরি একটা ম্যানিপুলেশন ছিল, যেটা কিন্তু আমি আমার আগের ভিডিওতে সুন্দর মতো করে এক্সপ্লেইন করছি। সো যাই হোক, এই যে মার্কেটের মধ্যে এত বড় একটা ম্যানিপুলেশন হইলো এবং বিটকয়েনের প্রাইস নিচে আসলো, এরপরে অন্য কয়েনগুলোর মধ্যে যেখানে র্যালি স্টার্ট হয়ে গেছিল অলমোস্ট, সেই কয়েনগুলো যেহেতু আবার আগের জায়গায় চলে আসছে, সো অনেকেরই মনে একটা কোশ্চেন ঘুরপাক খাচ্ছে, সেটা হচ্ছে বুলরান কি আদৌ আসবে কিনা। কারণ আমরা এর আগে যতবার বুলরান দেখছি অথবা ক্রিপ্টো মার্কেটের হিস্ট্রিতে যতবার বুলরান আসছে, কোনোবারই কিন্তু এরকমটা হয়নি। মানে এই যে কয়েনগুলো 90% 95% ড্রপ করলো, এই জিনিসটা কিন্তু একদম প্রথম এইবারই আমরা দেখতে পারছি। সো আজকের পুরো ভিডিওতে আমি বেসিক্যালি এই জিনিসটা এক্সপ্লেন করার ট্রাই করব যে এত কিছু হয়ে যাওয়ার পরেও ক্রিপ্টো মার্কেটে বুলরান আসার চান্স আছে কিনা, অথবা বর্তমানে মার্কেটের সেন্টিমেন্টটা আসলে কি। সো আপনি যদি পুরো ভিডিওটা কন্টিনিউ করেন তাহলে আশা করতেছি আপনি বর্তমানে মার্কেটের কন্ডিশনটা বুঝতে পারবেন এবং সেই অনুযায়ী আপনি কিন্তু আপনার প্ল্যানিংটা সেট আপ করতে পারবেন। এর পাশাপাশি আপনাদের কাছে ছোট একটা রিকোয়েস্ট থাকবে, যদি আপনি আমার ভিডিওগুলো থেকে একটু হলেও উপকৃত হন তাহলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে সাপোর্ট করবেন। এর পাশাপাশি যদি ক্রিপ্টো মার্কেটের রেগুলার আপডেটগুলো মিস করতে না চান তাহলে অবশ্যই টেলিগ্রাম চ্যানেলের মধ্যে জয়েন হয়ে থাকবেন, ভিডিও ডেসক্রিপশন বক্সে লিংক দেওয়া থাকবে। আচ্ছা, ফার্স্টের দিকে চলেন আপনাদেরকে আমি একটা ম্যাজিক দেখাই যে ক্রিপ্টো মার্কেটে আসলে কি টাইপের ম্যাজিক হইতে পারে। সো এখানে আমরা বর্তমানে যে বিটকয়েনের চার্টের মধ্যে আছি, এইটা হইতেছে বিটকয়েনের ফিউচার ট্রেডিং এর চার্ট। এবং এখানে তো দেখতে পারতেছেন বিটকয়েনের প্রাইস যখন ক্র্যাশ করলো ওই দিন রাত্রে, তখন কিন্তু মোটামুটি $1,01,000 আশেপাশে চলে আসছে। এখন চলেন আমরা বিটকয়েনের যে স্পট ট্রেডিং এর চার্ট আছে সেখানে একটু চলে যাই। সো আপনারা যখন বিটকয়েনের স্পট ট্রেডিং চার্টের মধ্যে চলে আসবেন তখন দেখতে পারবেন পুরোপুরি একটা ম্যাজিক হয়ে গেছে। অর্থাৎ একটু আগে আমরা এখানে যে বিশাল লেভেলের একটা উইক দেখতেছিলাম 10 তারিখ রাত্রে, ওইটা কিন্তু এখানে পুরোপুরি ভ্যানিশ। তার মানে বলতে পারেন ক্রিপ্টো মার্কেটের মধ্যে কিন্তু ম্যাজিক হয়। সো এটা একটু মজা করেই বললাম, বাট মেইন কাহিনীটা আশা করি আপনারা বুঝতে পারতেছেন যে ক্রিপ্টো মার্কেটে ম্যানিপুলেশনটা শুধুমাত্র ফিউচার ট্রেডিং এর মধ্যেই হয়। কারণ স্পট ট্রেডিং এর মধ্যে যতই ম্যানিপুলেশন হোক না কেন, ওখান থেকে কাউরে কোনো টাকা লস করাইতে পারবে না। হ্যাঁ, যারা স্টপ লস ইউজ করে রাখে তাদের ক্ষেত্রে স্টপ লসটা হিট হইতে পারে, বাট এমনটা কখনোই সম্ভব না যে আপনার স্পট ব্যালেন্সের মধ্যে $100 আছে, সো মার্কেট ক্র্যাশ করলো আপনার $100 পুরোপুরি জিরো হয়ে গেল। এটা স্পটের মধ্যে ইম্পসিবল। অপর দিক দিয়ে যারা ফিউচার ট্রেড করে তারা যদি তাদের পজিশনগুলো ক্রস মোডে অন করে রাখে এবং যদি কোনো ধরনের কোনো স্টপ লস ইউজ না করে, তাহলে এরকম ছোটখাটো একটা ক্র্যাশ অথবা ম্যানিপুলেশন হইলেই কিন্তু তাদের পুরো ব্যালেন্স জিরো হয়ে যাবে। এবং আমাদের কমিউনিটির মধ্যে অনেকেই কিন্তু এই প্রবলেম ফেস করছেন। সো মোদ্দা কথা হইতেছে, যদি আপনি ক্রিপ্টো মার্কেটের ম্যানিপুলেশন, ক্র্যাশ এগুলা থেকে বাঁচতে চান, যেটা কিন্তু আমি আমার আগের ভিডিওতে আপনাদেরকে কয়েকবার বলছি, তাহলে আপনারা ফিউচার ট্রেডিং অ্যাভয়েড করেন। কারণ এখানে একদম ক্লিয়ারলি দেখতে পারতেছেন সেম কয়েন সেম মার্কেট, বাট দুই জায়গায় দুই রকমের চার্ট। এক জায়গায় উইক আছে আর এক জায়গায় উইক নাই। আপনি এইখানে খেয়াল করলে বুঝতে পারতেছেন যে বিটকয়েনের চার্ট কিন্তু একদম নরমাল আছে। এখানে বর্তমানে যে $1,10,000 আশেপাশে প্রাইস দেখতে পারতেছেন, সুন্দর একটা সাপোর্ট জোনের মধ্যে আছে। বাট এইখানে যখন চলে আসবেন তখন আবার দেখতে পারতেছেন এই যে একটা সাপোর্ট লেভেল ছিল, এই সাপোর্ট লেভেলের নিচে সুন্দর মতো একটা উইক দিয়ে দিছে, এরপরে কিন্তু মার্কেট আবার আগের জায়গায় চলে আসছে। সো এই জন্য আমরা যখন মার্কেট নিয়ে অ্যানালাইসিসটা করবো অথবা মার্কেটের কন্ডিশনটা বোঝার ট্রাই করবো, তখন কখনোই আমরা ফিউচার ট্রেডিং এর যে পেয়ার আছে ওইটা নিয়ে অ্যানালাইসিস করবো না। সো আপনাদেরকে যদি আমি এই চার্ট দেখে অ্যানালাইসিস করতাম তাহলে আপনারা বলতেন যে ভাই বিটকয়েনের প্রাইস তো $1,02,000 অথবা $1,01,000 পর্যন্ত নামছিল, এখানে তো এরকম কোনো উইকে আমরা দেখতে পারতেছি না। সো আশা করি ডিফারেন্সটা বুঝতে পারছেন। এখন আসেন আমাদের একদম মেইন টপিকে, যে বর্তমানে মার্কেটের সেন্টিমেন্টটা আসলে কি। সো এইখান থেকে এই পর্যন্ত আশা করি আপনারা বুঝতে পারতেছেন নরমাল একটা কারেকশন ছিল। আমরা যখন দেখতেছিলাম বিটকয়েনের প্রাইস আবারও অল টাইম হাই ক্রস করে ফেলছে, তখন বিটকয়েনের প্রাইসের মধ্যে একটা হেলদি কারেকশন দরকার ছিল। ওই কারণে বিটকয়েনের প্রাইস কিন্তু মোটামুটি 1,20,000 অথবা বলতে পারেন যে $1,21,000-22,000 আশেপাশে নামছিল। বাট ডোনাল্ড ট্রাম্প যখন টুইটটা করলো এবং যখনই মার্কেটে জঘন্য রকমের একটা ম্যানিপুলেশন ক্রিয়েট করা হইলো, তখন কিন্তু বিটকয়েনের প্রাইস জাস্ট 2 থেকে 3টা ক্যান্ডেলের মাধ্যমে $1,10,000 আশেপাশে নামলো স্পটের মধ্যে, আর ফিউচারের মধ্যে তো $1,02,000 পর্যন্ত নামছিল। সো আমি যদি একটু বড় টাইম ফ্রেমে চলে যাই, যেমন এখানে দেখতে পাচ্ছেন আমি উইকলি চার্টের মধ্যে চলে আসছি। সো এইখানে একটা বিষয় একটু ভালো করে খেয়াল করেন, বিটকয়েনের প্রাইস যতবার পাম্প করছে এরপরে কিন্তু একটা হেলদি কারেকশন আসছে মার্কেটের মধ্যে, এবং এই জিনিসটা কিন্তু আমরা এখানেও দেখতে পারছি, এখানেও দেখতে পারছি। এইখানে ছোট একটা কারেকশন ছিল অথবা একটা পুলব্যাক ছিল, এরপরে কিন্তু আমরা এইখানেও
দেখতে পারছি, বাট আমরা যদি প্রিভিয়াস পুলব্যাক গুলোর সাথে অথবা কারেকশন গুলোর সাথে কম্পেয়ার করি তাহলে দেখতে পারতেছি এইখানে যে লেভেলের কারেকশন গুলো আসছিল ওই লেভেলের কারেকশন কিন্তু এবার আসে নাই। সো এই কারেকশন গুলা কেন আসে অথবা এই পুলব্যাক গুলা কেন নাই? ধরেন একটা কয়েনের প্রাইস শুধুমাত্র পাম্প করতেই আছে, সো যারা লং পজিশন ওপেন করে রাখছিল তারা কিন্তু শুধুমাত্র প্রফিট পাইতেই থাকবে। যদি কোনো ধরনের কোনো কারেকশন না আসে তাহলে কিন্তু মার্কেটে পর্যাপ্ত পরিমাণে লিকুইডিটি আসবে না, আর লিকুইডিটি না আসলে মার্কেট কিন্তু আরো উপরের দিকে মুভ দিতে পারবে না। সো এই যে আমরা সবাই ভিডিও বানাচ্ছি, সামনে বুলরান আসতেছে, আপনারা সবাই জানেন একটা হাইপ ক্রিয়েট হয়েছে চারপাশে, এইটার জন্য ক্রিপ্টো মার্কেটে প্রচুর পরিমাণে লং পজিশন ওপেন হয়ে গেছিল। এটা শুধুমাত্র বিটকয়েনের মধ্যে না, যতগুলা কয়েন আছে সবগুলোর মধ্যেই কিন্তু। এই অবস্থায় যদি বিটকয়েনের প্রাইস বলেন অথবা অন্যান্য কয়েনের প্রাইসের মধ্যে বুল র্যালি স্টার্ট হয়ে যাইতো তাহলে কিন্তু এক দল শুধুমাত্র প্রফিটই পাইতো, অন্য দল শুধুমাত্র তাকায় তাকায় দেখতো। সো ওই যে যারা যারা ফিউচারের মধ্যে লং পজিশন ওপেন করে বসেছিল তাদেরকে মার্কেট থেকে ওয়াইপড আউট করার জন্য কিন্তু এই কাহিনীটা ঘটানো হয়েছে। বাট আপনি যদি ওভারঅল সবগুলা বিষয় দেখেন তাহলে বুঝতে পারবেন মার্কেটের মধ্যে কিন্তু আহামরি ওইরকম কিছুই ঘটে নাই। ফিউচার ট্রেডিং এর কথা পুরোপুরি আলাদা, স্পট ট্রেডিং এর কথা বললে মার্কেট কিন্তু একদম নিউট্রাল একটা অবস্থায় আছে। $1,10,000 কিন্তু আহামরি অনেক ডাউনে গেছে এমনও না। আবার আপনি যদি এখানে একটু খেয়াল করেন তাহলে দেখতে পারবেন স্টিল কিন্তু বিটকয়েনের প্রাইস পুরোপুরি আপ ট্রেন্ডের মধ্যে আছে। এখনো পর্যন্ত কিন্তু বিটকয়েনের যে প্রাইস অথবা বিটকয়েনের যে স্ট্রাকচার এটা কিন্তু শিফট করে নাই, মানে আপ ট্রেন্ড থেকে ডাউন ট্রেন্ড স্টিল আসে নাই। সো এই জন্য আমরা বলতে পারি মার্কেট যে একটা ক্র্যাশ করলো অথবা মার্কেটের মধ্যে যে একটা ম্যানিপুলেশন আসলো এটা কিন্তু শুধুমাত্র ফিউচার ট্রেডারদেরকে লিকুইড করার জন্যই কিন্তু করা হয়েছে। এর পাশাপাশি আপনারা যদি বিটকয়েনের 1 আওয়ার টাইম ফ্রেমে চলে আসেন তাহলে দেখতে পারতেছেন বিটকয়েনের প্রাইস যেদিন ক্র্যাশ করছিল ওই দিন কিন্তু $1,10,000 যে একটা রেঞ্জ আছে এখান থেকে খুব ভালো মতো সাপোর্ট পাইছিল এবং শুধুমাত্র একবারই না, দেখতে পারতেছেন এখান থেকে যখন উপরের দিকে উঠলো এগেইন বিটকয়েনের প্রাইস যখন এই রেঞ্জের মধ্যে ঢুকলো এখান থেকে উপরের দিকে গেল, এরপরে আবারও যখন উপরে যাওয়ার পরে নিচের দিকে আসলো তখন কিন্তু এই সেম রেঞ্জ থেকে বিটকয়েনের প্রাইস উপরের দিকে পুল ব্যাক নেওয়া স্টার্ট করছে। আবারও যখন এখান থেকে নিচের দিকে আসতেছে তখন দেখতে পারতেছেন যে বারবার কিন্তু এই লেভেল থেকে উপরের দিকে যাচ্ছে। এখন একটা লেভেল থেকে যখন বারবার উপরের দিকে যায় এবং ওই লেভেলে বারবার প্রাইসটা আবারও চলে আসে তখন অনেক বেশি চান্সেস থাকে ওই লেভেলটা ব্রেক করার। সো বর্তমানে বিটকয়েনের প্রাইস যে $1,09,000 অথবা $1,10,000 আশেপাশে আছে এই লেভেলটা ব্রেক করে অনেক চান্স আছে নিচের দিকে চলে আসার। বাট এইবার যদি কোনো কারণে বিটকয়েনের প্রাইস এই রেঞ্জটা ব্রেক করে $1,04,000-5,000 আশেপাশে চলে আসে তাহলে কিন্তু আপনারা ওই রকম ভয়ঙ্কর লেভেলের সিচুয়েশন দেখতে পারবেন না, কারণ এইবার যদি বিটকয়েনের প্রাইস ফল করে তাহলে এটা নরমালি ফল করবে, কোনো ম্যানিপুলেশন হবে না আশা করতেছি। ওই কারণে ভয়ের কিছু নাই, যদি বিটকয়েনের প্রাইস এখান থেকে ড্রপ করেও তারপরেও অল্টস কয়েনগুলো কিন্তু নরমাল ডাউন দিবে, ওইভাবে 90% 95% ডাউন দিবে না। সো এই জন্য আপনারা আপাতত এইভাবে প্রিপারেশন নিয়ে রাখেন যে বিটকয়েনের প্রাইস যখন এই লেভেলটা ব্রেক করে নিচের দিকে চলে আসবে তখন আপনি আবারও এগেইন একটা অপরচুনিটি পাবেন। সো যদি স্টিল আপনার কাছে ডলার হোল্ড করা থাকে তখন কিন্তু আপনি হাই পটেনশিয়াল কয়েনগুলো বাই করে রাখতে পারবেন। এর পাশাপাশি আপনারা যদি বিটকয়েনের ডেইলি চার্টের মধ্যে চলে আসেন তাহলে এইখানে আরেকটা জিনিস দেখতে পারতেছেন যেটা কিন্তু আমি কয়েকবার আপনাদেরকে দেখাইছি, যতক্ষণ পর্যন্ত বিটকয়েনের প্রাইস এই লেভেল ব্রেক করে একদম নিচের দিকে না আসতেছে ততক্ষণ পর্যন্ত কিন্তু আমরা বিপদের মধ্যে নাই, কারণ এই লেভেলটা অনেক ইম্পর্টেন্ট একটা লেভেল। কারণ বিটকয়েনের প্রাইস যখন এই লেভেলটা ব্রেকআউট দিয়ে উপরের দিকে চলে গেল তখন কিন্তু বারবার দেখতে পারতেছেন এই লেভেলটা এগেইন রিটেস্ট করতে আসছে। আর আমরা তো সবাই জানি যখনই কোনো একটা লেভেল ব্রেকআউট দেয় তখন কিন্তু ওই লেভেলটা এগেইন রিটেস্ট করতে আসে। রিটেস্ট করার পরে যদি ওখান থেকে স্ট্রং ভলিউমের সাথে একটা বড় ক্যান্ডেল দিয়ে উপরের দিকে যাওয়া স্টার্ট করে তখন কিন্তু আমরা প্রাইসের মধ্যে ভালো একটা গ্রোথ দেখতে পারি। সো এখানে আপনারা একদম সেম ওই জিনিসটাই দেখতে পারতেছেন, এই লেভেলটা কিন্তু বিটকয়েনের প্রাইস বারবার রিটেস্ট করতে আসতেছে, এরপরে কিন্তু আবার উপরের দিকে যাচ্ছে। এই যে একটা বড় ধরনের ম্যানিপুলেশন হইলো ক্রিপ্টো মার্কেটের মধ্যে তারপরেও কিন্তু এই লেভেলটা ব্রেক করতে পারে নাই। সো বুঝতে পারতেছেন যে এই লেভেলটা কিন্তু অনেক ইম্পর্টেন্ট এবং এই লেভেলটা যদি আমি একদম লাস্ট পর্যন্ত ধরি তাহলে বিটকয়েনের প্রাইস ওই যে $1,07,000 অথবা $1,06,000-5,000 পর্যন্ত যদি নামে তারপরেও কিন্তু কোনো সমস্যা নাই। বাট যদি বিটকয়েনের প্রাইস এগেইন $1,00,000-এর নিচে ড্রপ করে তখন গিয়ে মার্কেটের মধ্যে একটা অস্থিরতা দেখা যাইতে পারে, বাট তার আগে আশা করতেছে ওইরকম কোনো প্রবলেম হবে না। এর পাশাপাশি আপনারা যদি বিটকয়েনের উইকলি চার্টে আসার পরে 50 EMA ইনেবল করে দেন তাহলে এখানে দেখতে পারতেছেন যতবারই বিটকয়েনের প্রাইস কারেকশন নিছে অথবা নিচের দিকে আসছে মানে বড় সড়ো কারেকশন নিছে তখন কিন্তু প্রতিবার বিটকয়েনের প্রাইস এই ইএমএ থেকেই ভালো একটা সাপোর্ট পাইছে। সো বর্তমানে আমরা এখানে দেখতে পারতেছি ইএমএ পর্যন্ত প্রাইসটা যদিও আসে নাই, বাট আমরা যদি এগেইন ফিউচার ট্রেডিং এর চার্টের মধ্যে চলে যাই তাহলে এইখানে কিন্তু দেখতে পারতেছেন বিটকয়েনের প্রাইসের মতো যখন ম্যানিপুলেশন ক্রিয়েট করা হইলো তখন কিন্তু একদম এই 50 EMA থেকেই ভালো একটা সাপোর্ট পাইছে। সো আমরা এটাও বলতে পারি 50 EMA যতক্ষণ না পর্যন্ত বিটকয়েনের প্রাইস ক্রস করে নিচের দিকে আসতেছে ততক্ষণ পর্যন্ত কিন্তু আমরা সেফ আছি এবং ততক্ষণ পর্যন্ত চান্স আছে ক্রিপ্টো মার্কেটের মধ্যে ভয়ঙ্কর লেভেলের একটা বুলরান আসার। আমি এখানে ভয়ঙ্কর লেভেলে কেন বলতেছি, কারণ এই যে এত মানুষকে মার্কেট থেকে বের করে দেওয়া হয়েছে এইটার পিছনে শুধুমাত্র একটাই কারণ কাজ করতেছে, সেইটা হচ্ছে প্রপারলি যখন বুলরান স্টার্ট হয়ে যাবে তখন যাতে একদল মানুষ অনেক বেশি প্রফিট না করে। মার্কেট মেকাররা কখনোই অনেক বেশি মানুষকে প্রফিট করতে দিবে না, ওই জন্য যতবার বুলরান আসে তার আগেই যত ছোট ইনভেস্টর আছে তাদেরকে কিন্তু মার্কেট থেকে এইভাবে ছাঁটাই করে দেওয়া হয়। আর এই যে রিসেন্টলি মার্কেট থেকে যে $20 বিলিয়ন মতো
ওয়াইপড আউট হয়ে গেছে, আবারও কিন্তু মার্কেটের মধ্যে লিকুইডিটি চলে আসছে। সো যদি এরকমের একটা ম্যানিপুলেশন না হইতো অথবা মার্কেট থেকে অনেক বেশি মানুষ লিকুইডেশনের শিকার না হইতো, তাহলে আমরা আরো উল্টো ভয়ের মধ্যে থাকতাম যে মার্কেটের মধ্যে যেহেতু বড় ধরনের কোনো কারেকশন আসে নাই, সো এখন কি আদৌ বুলডান আসবে কিনা। বাট মার্কেট যেহেতু বর্তমানে একদম ক্লিন হয়ে গেছে, সো এখান থেকে বুলডান আসার চান্স আছে অনেক বেশি। এর পাশাপাশি আপনারা যদি বিটকয়েনের ফান্ডিং রেটটা একটু চেক দেন, তাহলে এইখানে দেখতে পারতেছেন লাস্ট 2 থেকে 3 দিন আগে ফান্ডিং রেট কিন্তু অল টাইম লোতে হিট করছে রিসেন্টলি, মানে এই যে 1-2 বছরের তুলনায় অনেক লোতে বর্তমানে আছে। এবং আমরা যতবারই বিটকয়েনের ফান্ডিং রেট এভাবে এক্সট্রিমলি নেগেটিভ হইতে দেখছি, এর পরপরই কিন্তু বিটকয়েনের প্রাইসের মধ্যে একটা ভালো র্যালি স্টার্ট হয়েছে। আর এই ফান্ডিং রেটটা নেগেটিভ থাকা মানে হইতেছে বর্তমানে বিটকয়েনের প্রাইসের মধ্যে অনেক বেশি শর্ট পজিশন ওপেন করা হয়ে গেছে। সো এখান থেকে যদি বিটকয়েনের প্রাইস আবারও রিকভার করে উপরের দিকে চলে যায়, $1,25,000-26,000 পর্যন্ত হিট করে, তাহলে কিন্তু অনেক শর্ট ট্রেডাররা এখান থেকে লিকুইডেট হয়ে যাবে। আর আমরা তো এটা সবাই জানি, মার্কেটে যেখানে বেশি লিকুইডিটি থাকে ওইখানে কিন্তু মার্কেটে যাওয়ার চান্স থাকে অনেক বেশি। সো এখানে কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন প্রিভিয়াস মাসগুলোতে যেরকমের ফান্ডিং রেট ছিল, বর্তমানে কিন্তু একদম অস্বাভাবিক হারে ড্রপ করছিল, যার ফলে কিন্তু আমরা বিটকয়েনের প্রাইসের মধ্যে উপরের দিকে একটা স্ট্রং মুভমেন্ট আশা করতেছি। এর পাশাপাশি আপনারা যদি বিটকয়েনের লিকুইডেশন ম্যাপটাও চেক দেন, তাহলে দেখতে পাচ্ছেন বিটকয়েনের প্রাইস যদি কোনো কারণে $1,23,000 অথবা $24,000 পর্যন্ত হিট করে, তাহলে কিন্তু এগেইন $3 বিলিয়ন মার্কেট থেকে ওয়াইপড আউট হয়ে যাবে। সো বুঝতে পারতেছেন যে কি পরিমাণে শর্ট পজিশন ওপেন করা হয়েছে মার্কেটের মধ্যে। এর পাশাপাশি আমরা যদি বিটকয়েনের ইটিএফ এর ইনফ্লো এবং আউটফ্লোটা চেক দিই, তাহলে এখানে দেখতে পারতেছেন 10 তারিখে ক্রিপ্টো মার্কেটে ম্যানিপুলেশনটা হইলো। এরপর থেকে এইখানে দেখতে পারতেছেন ওই রকম বড় অ্যামাউন্টের কিন্তু বিটকয়েনের সেল হয় না ইটিএফ থেকে। যদি আসলেই বুলরান না আসতো অথবা বুলরান আসার যদি ওইরকম কোনো চান্স না থাকতো, তাহলে ইটিএফ এর মধ্যে যারা বিটকয়েন হোল্ড করে রাখছে তারা কিন্তু কখনোই এইরকম বড়দের মতো বিটকয়েন হোল্ড করতো না। সো তারা যেহেতু বিগ অ্যামাউন্টের বিটকয়েন এখনো পর্যন্ত সেলই করে নাই, উল্টো এখানে দেখতে পারতেছেন 14 তারিখে $102 মিলিয়ন কিন্তু বিটকয়েনের মধ্যে ইনফ্লো হয়েছে। সো এইটাও কিন্তু একটা পজিটিভ দিক বোঝার জন্য যে সামনে বুলরানটা আসতেছে। এর পাশাপাশি যদি ইথিরিয়ামের ইটিএফটা চেক দেন, একদম সেম জিনিস দেখতে পারতেছেন 10 তারিখে ইথিরিয়ামের ইটিএফ থেকে $428 মিলিয়ন মতো সেল করা হয়েছে, বাট পরবর্তীতে দেখতে পারতেছেন এগেইন $400 মিলিয়ন মতো কিন্তু ইনফ্লো হয়ে গেছে। সো বুঝতে পারতেছেন মার্কেট কিন্তু যেখানে ছিল সেইখানে আছে, অথবা বলতে পারেন একদম স্বাভাবিকভাবেই মার্কেট চলতেছে। বাট যারা ফিউচারের মধ্যে ছিল অথবা ফিউচার ট্রেডিং করছিল, তাদের মধ্যেই কিন্তু মোটামুটি এই প্যানিক সিচুয়েশন কাজ করতেছে। এর পাশাপাশি এইটা আশা করি আপনারা সবাই জানেন, মাইক্রো স্ট্র্যাটেজি ওরাও কিন্তু এখনো পর্যন্ত বড় অ্যামাউন্টের বিটকয়েন সেল করে নাই। যেই দিন বিটকয়েনের প্রাইস ক্র্যাশ করলো, ওই দিন কিন্তু মাইক্রো স্ট্র্যাটেজির অলমোস্ট $4 থেকে $5 বিলিয়ন মতো লস হয়ে গেছিল, বাট পরবর্তীতে কিন্তু আবার রিকভার করে ফেলছে। তারপরেও কিন্তু ওরা এখনো পর্যন্ত কোনো বিটকয়েনই সেল করে নাই। এরপরে আপনারা যদি বাইন্যান্সের এক্স সিইও সিজেট এর কথা বলেন, সিজেট কিন্তু বারবার টুইট করে বলতেছে যে আমরা এখনো পর্যন্ত ওই রকম টপ লেভেলে হিট করি নাই, মার্কেটে এখনো অনেক কিছুই বাকি আছে। বাট হ্যাঁ, এইটা সত্য যে আমরা এই বছরের বুলডানে যেসব কাহিনী দেখতে পারছি, প্রিভিয়াসলি এইরকম কাহিনী আমি পার্সোনালি কখনোই দেখি নাই। এইটা আমার জন্য একদমই নতুন একটা এক্সপিরিয়েন্স, কারণ প্রিভিয়াস বুলডান গুলাতে এইরকমের ম্যানিপুলেশন হইতো না। ধরেন যে মার্কেট ছোটখাটো একটা ক্র্যাশ করলো, এরপরে কিন্তু বুলডান স্টার্ট হয়ে গেল। বাট এইবার মনে হচ্ছে যে বুলডানটা আসতেই যাচ্ছে না, এমন একটা অবস্থা। সো ওই জন্য আমার যেটা মনে হয়, যেহেতু এত কাহিনীর পরে বুলডান আসতেছে, সো এই বুলডানটা আশা করি একটু স্পেশাল হইতে পারে। সো একদম লাস্টে একটা কথাই বলবো, যদি আপনি স্পটের মধ্যে ট্রেড করেন, তাহলে ওই রকম টেনশন অথবা প্যানিক হওয়ার কিছু নাই। জাস্ট আপনি রিল্যাক্স থাকেন, মার্কেটটাকে মার্কেটের মতো করেই চলতে দেন। আশা করতেছি সামনে ভালো কিছু ওয়েট করতেছে। যদি এর আগে বিটকয়েনের প্রাইস এগেইন $1,00,000 পর্যন্ত যায়, তারপরেও ইনশাল্লাহ ওই রকমের ভয়ঙ্কর কিছু হবে না মার্কেটের মধ্যে। কারণ ক্রিপ্টো মার্কেটে কোন একটা কয়েনের প্রাইস যখন ড্রপ করে, তখন ওইটার পেছনে দুইটা রিজন কাজ করে। হয় ওই কয়েনের প্রাইস অরিজিনালি ক্র্যাশ করছে, আর নাইলে ওখানে ম্যানিপুলেশন ক্রিয়েট করা হয়েছে। সো যেহেতু ম্যানিপুলেশন হয়ে গেছে, অলরেডি বিগ অ্যামাউন্টের ম্যানিপুলেশন হয়েছে, সো আশা করতেছি সামনে বিটকয়েনের প্রাইস 1,02,000 গেলেও ওই রকমের 90 থেকে 95% ডাউন আপনারা ওয়ার্স কয়েনের মধ্যে পাবেন না। সো যাদের কাছে স্টিল ফান্ড ফ্রি আছে, তারা আরেকটু ওয়েট করেন। বিটকয়েনের প্রাইস যখন দেখতে পারবেন যে এই যে $1,07,000 অথবা $1,10,000 যে রেঞ্জ আছে, এই রেঞ্জ ব্রেক করে $1,05,000 আশেপাশে চলে আসছে, তখন কিন্তু আপনি চাইলে এগেইন বাই করতে পারবেন। আর ওই যে যারা স্পটের মধ্যে বাই করে রাখছেন, তাদের তো কোনো সমস্যাই নেই। বাট যারা ফিউচারের মধ্যে ট্রেড করতেছেন, তারা একটু বুঝে শুনে ট্রেড করেন, কারণ ওটা তো দেখতেই পারলেন যে কিরকম ভয়ঙ্কর লেভেলের ম্যানিপুলেশন হইলো ক্রিপ্টো মার্কেটের মধ্যে। সো এটাই ছিল আজকের মার্কেট আপডেট নিয়ে ভিডিও। আশা করতেছি এই ভিডিওর মাধ্যমে আপনারা মার্কেটের কন্ডিশন অথবা সেন্টিমেন্ট সম্পর্কে অনেকগুলো ইনফরমেশন পাইছেন। সো ইনফরমেশনগুলো যদি আপনাদের কাছে একটু হলেও হেল্পফুল মনে হয়, তাহলে একটাই রিকোয়েস্ট থাকবে, যারা এখন আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেন না, তারা একটু কষ্ট করে চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাকে সাপোর্ট করবেন। এর পাশাপাশি যদি ক্রিপ্টো মার্কেটের রেগুলার আপডেটগুলো মিস করতে না চান, তাহলে অবশ্যই আমার টেলিগ্রাম চ্যানেলের মধ্যে জয়েন হয়ে থাকবেন। ভিডিও ডেসক্রিপশন বক্সে লিংক দেওয়া থাকবে। যদি ভিডিও নিয়ে কোনো প্রশ্ন অথবা মতামত থাকে, তাহলে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। যদি ভিডিওটা ভালো লাগে, তাহলে একটা লাইক করে দিবেন। যদি চান ভিডিওটা শেয়ার করতে পারেন। সো সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।